কোন হেডফোনটা আমি ইউজ করলে আমার বেটার স্কোর আসবে, পিটিইতে কোন হেডফোন ইউজ করা হয়, কোন হেডফোনে হচ্ছে বেটার নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্পোর্ট পিটি ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের একটা কমন কোশ্চেনের অ্যান্সার দিব। সেটা হচ্ছে কোন হেডফোনটা আমি ইউজ করলে আমার বেটার স্কোর আসবে, কোন হেডফোনে হচ্ছে বেটার নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে, পিটিইতে কোন হেডফোন ইউজ করা হয়। হেডফোন নিয়ে অনেক 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 কোশ্চেন দেখা যায়। তো এগুলো কিন্তু একদমই মানে সিলি কোশ্চেন যেটা আমার মনে হয়, কারণ আমার কাছে পিটির অফিসিয়াল হেডফোনটা আছে। স্টিল আমি কখনোই এটা ইউজ করি নাই, ইভেন আমার স্টুডেন্টদের পড়ানোর ক্ষেত্রে বা কখনোই দেখানোর ক্ষেত্রে কখনোই না। আমি কেন জানি এটাতে আসলে কমফোর্টেবল ফিল করি না। আমার কাছে ওই মোবাইলের তারওয়ালা নর্মাল হেডফোনটা বেস্ট লাগে, কারণ আমি তখন আমার স্টুডেন্টকে বেটার দেখাতে পারি যে আমার কিভাবে নাম্বারটা একটু কম আসতেছে, আমার পরীক্ষায় গেলে কত আসবে, আমি এই যে একাধিকবার পরীক্ষা দেওয়াতে আমি সেটাতে কত পাইছি। হ্যাঁ, অলওয়েজ 90-তে 90 স্পিকিং এ। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু খুবই কমন, বাট স্টুডেন্টরা তারপরেও বুঝতে চায় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাই যে কোন হেডফোনটা অ্যাকচুয়ালি পিটি অফিসিয়ালি ইউজ করা হয়। সেটা হচ্ছে অ্যান্ড্রিয়া A2455। ওকে, এই যে এই হেডফোনটা, ওকে, এই যে এই সুন্দর একটা কিউট হেডফোন, এটা হচ্ছে আপনাদের পিটির অফিসিয়াল পরীক্ষায় ইউজ করা হয়। এই হেডফোনটা কিভাবে ইউজ করতে হয়, এই হেডফোনটা কিভাবে মাথায় সেট আপ করতে হয়, সেটা কিন্তু সবকিছুতেই দেওয়া থাকে। ঠিক আছে, আপনার যে পিয়ারসনের ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু এটা দেওয়া আছে, ভিডিও সহ দেওয়া আছে। ভিডিও বলতে কিছু ছবি, তারপর একটু হচ্ছে পজিশনিং, এগুলো দেওয়া আছে। সো আমি হচ্ছে আপনাদেরকে আবারও একটু দেখাই দিই। এই হেডফোনটা ওভারহেড এভাবে ইউজ করতে হয়, এভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু সুন্দর করে প্যাডেড করা আছে। ওকে, আবার ওভারহেড যে এই ব্যান্ডটা, এটাও খুব সুন্দর। তো এইটা খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। ইভেন এটাকে কিন্তু আমি চাইলে এই যে এখানে বড় ছোট করতে পারবো। ওকে, এই যে দেখেন, এই যে বড় করতেছি, আবার এই যে এদিকেও বড় করতেছি। তো আমি আমার মাথা অনুযায়ী এরকম করে, এই যে আমি যদি এইভাবে ইউজ করি, সাপোজ আপনার হেডফোনটা এখানে ওখানে এভাবেই রাখা আছে, যে ইউজ করছে তার মাথাটা একটু হয়তো বড়, তো সে হয়তো বা লুজ করে দিয়ে গেছে। এখন আপনি জানেন না যে এটাকে টাইট করা যায়। তো আপনার কি হবে, এটা বারবার পড়ে যাবে, তাই না? এই যে এরকম দেখেন লুজ হয়ে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তো আমার কি করা উচিত, এই যে এখানে কিছু দাঁত আছে একদমই মানে কাটা কাটা টাইপের, তো এই যে এগুলাকে আমি একটু ভিতরের দিকে ঠেলে দিলাম। তারপর এই পাশেরটাকেও সেম এটা করলাম। আর আমার যদি পুরাটা এখানে দরকার না হয়, তাহলে আমি কি করব, একটু করে বাইরে বের করে রাখতে পারবো। আমার যেভাবে ইচ্ছা আমি সেটাকে সেট আপ করতে পারবো। আমার জন্য এই সবচেয়ে ছোট সাইজটা ঠিক আছে। তারপর আমি যে এইভাবে ইয়ে করলাম, একদম আমার কান বরাবর ফিট। ওকে, সো আমি এটাকে এইভাবেও ইউজ করতে পারবো আমার যেভাবে ইচ্ছা। আর আপনি মাথায় সেট করার পরে এটাকে চাইলে একটু টেনে এইভাবে সেট করতে পারেন, মানে এই দাঁতগুলো কিন্তু একটু বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো, আপনার যদি কমফোর্টেবল না লাগে সেক্ষেত্রে আপনি হচ্ছে একটু লুজ করে নিলেন। আবার যদি মনে হয় বেশি লুজ হয়ে গেছে, তাহলে এই যে এইখানে এইখানে এই যে এইখানে এই যে এটা এই জায়গাটাতে আপনার হাতটাকে আটকে রেখে এইটাকে আবার চাপ দেন। হ্যাঁ, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো আমার জন্য এই সেট আপটা পারফেক্ট, আমি এইভাবেই করতেছি। তো আমি এটা এইভাবে রাখলাম। অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যেন এটা বারবার মাথা থেকে স্লিপ না করে। ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে পিয়ারসনের ওয়েবসাইটে বলা আছে যে এই যে মাইক্রোফোনটা, মাউথ পিসটা, সেটাকে কোথায় রাখবো। দেখেন, আমরা অনেকেই মনে করি যে এটাকে একদম ক্লোজ রাখি, তাহলে কি হবে, আমার হচ্ছে নয়েজ কম ঢুকবে, আমার কথাগুলো অনেক জোরে আসবে। একদমই না। আপনি যদি এটাকে এখানে রাখেন, তাহলে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, সেই নিঃশ্বাস নেওয়ার আওয়াজটা কিন্তু এখানে হবে। ঠিক আছে, এখানে শ শ শ শ আওয়াজ করবে, আপনার কথার থেকেও বেশি সেটা। ইভেন মুখের সামনে রাখলেও। তো আমাদেরকে বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনার লোয়ার লিপের একদম সামনে বরাবর, লোয়ার লিপের একটু সামনে বরাবর যদি আপনি এটাকে রাখেন, তাহলে হচ্ছে বেস্ট। এটা কিন্তু এভাবে উঠানো নামানো সব করা যায়। ওকে, আচ্ছা, আই গেস আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এই হেডফোনটা আমি যতক্ষণ পর্যন্ত ইউজ করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো নয়েজ বাইরে থেকে এখানে আসতেছে না। আমার কথা আমি যতক্ষণ বলতেছি ততক্ষণ কিন্তু আসতেছে না। ওকে, আমার কখন এখানে আমার হচ্ছে নয়েজের জন্য প্রবলেম হবে, হেডফোনের জন্য প্রবলেম হবে, আমার পিটিতে রুলস হচ্ছে
আমি যদি 2 সেকেন্ড ওভার করে ফেলি, 3 সেকেন্ডে পড়ে যায়, তখন হচ্ছে আমার মাইক্রোফোন অটোমেটিক অফ হয়ে যাবে উইদাউট এনি নোটিফিকেশন, কোনো ধরনের আপনাকে জানানো ছাড়াই। ঠিক আছে, আপনি বুঝতেও পারবেন না। আপনি হয়তো ভাবতেছেন আমি তো সব সুন্দর করে বলে দিয়ে আসছি, প্রত্যেকটা রিপিট সেন্টেন্স আমি ফুললি রিপিট করতে পারছি, স্টিল আপনি 0 পেতে পারেন যদি আপনি টাইম সেন্সটা কাজে না লাগান। ঠিক আছে, ওকে। আর আরেকটা কি হতে পারে, যেহেতু এটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, যে কোনো কিছু হতে পারে, হয়তো বা আপনার পিসি অফ হয়ে গেল, হয়তো বা এটা ডিসকানেক্ট হয়ে গেল, হয়তো বা এটা পরীক্ষার মধ্যে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো এই ধরনের ইস্যুগুলো কিন্তু আলাদা। ওইটার জন্য আপনি অবশ্যই আপনার যে সেন্টার, পরীক্ষার সেন্টার, ওদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন। ওকে, তো আশা করি আপনারা এখন আর হেডফোন নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, কারণ হেডফোনে কিন্তু কিছুই যায় আসে না। আমি আগেই বললাম, এই হেডফোনটা আমার কাছে থাকা সত্ত্বেও আমি কখনোই এটা ইউজ করি না, কখনো না। আচ্ছা, আমি কোন হেডফোনটা ইউজ করি সেটা যদি একটু দেখতে চান, খুবই সিলি, খুবই 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 সিলি। ইভেন আমি এটাকে এতটাই রাফ ইউজ করি যে আমি মনে হয় আমার এরকম 3-4টা আছে, যেহেতু আমার হচ্ছে 2 বছর ধরে আমি এটা ইউজ করতেছি। একদম নর্মাল একটা মোবাইলের হেডফোন। এই যে আমি ল্যাপটপেও এটা ইউজ করি, আর ফোনে তো কখনো প্র্যাকটিস করাই যাবে না, ল্যাপটপে এটা ইউজ করি, আর ফোনে যখন আমার দরকার হয় তখন আমি হয়তো বা এটা ইউজ করি, বা করি না, এভাবেই রেখে দিই। সো আপনারা কিন্তু এটা নিয়ে একদমই প্লিজ কনফিউশনে থাকবেন না যে আপনার হেডফোনের জন্য কোনো প্রবলেম হচ্ছে, আপনি একটা দামি হেডফোন কিনলে হয়তো বা আপনার ভালো স্কোর আসবে, একদমই না। আমি যখন প্র্যাকটিস করে দেখাই স্টুডেন্টদেরকে, আমি কিন্তু দেখাই যে আমার হয়তো পোর্টালে আসতেছে 60-70, বাট আমার কিন্তু পরীক্ষাতে অলওয়েজ 90-তে 90 আসে। সো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। আশা করি আপনারা সবাই বেটার বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।